মার্কিন ভিসার আবেদন করছে রোবট। 2000 ভারতীয়র ভিসার আবেদন বাতিল করল ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। ওই অ্যাকাউন্টগুলি সময়সূচির নীতি লঙ্ঘন করেছে। ভিসা জালিয়াতি রুখতে কড়া মার্কিন প্রশাসন। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই অবৈধ অভিবাসী রুখতে কড়া পদক্ষেপ করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন ভিসা পেতেও কালঘাম ছুটছে সাধারণের। এরই মধ্যে প্রায় 2000 ভারতীয়র ভিসার আবেদন বাতিল করল ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার মার্কিন দূতাবাস সমাজ মাধ্যমে বিবৃতি দিয়ে জানায়, মানুষের বদলে ভিসার আবেদন করেছিল স্বয়ংচালিত রোবট বা বট। ওই অ্যাকাউন্টগুলি সময়সূচি নীতি লঙ্ঘন করেছে। এমনই অভিযোগে প্রায় 2000 ভারতীয়ের ভিসার আবেদন বাতিল করেছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। এরপরেই সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দূতাবাসের তরফে কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে, জালিয়াতি রিয়াত করা হবে না। যারা সময়সূচি নীতি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমেরিকায় ব্যবসায়িক প্রয়োজনে যাওয়ার ক্ষেত্রে B1 ভিসা প্রয়োজন হয়। ঘুরতে যাওয়ার জন্য লাগে B2 ভিসা। পরিবারের সদস্য কিংবা কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে কিংবা চিকিৎসার প্রয়োজনে আমেরিকা যেতেও লাগে B2 ভিসা। অথচ সম্প্রতি 2 ভিসার আবেদন এবং অনুমোদনে কড়া নিয়ম লাগু করেছে ট্রাম্প প্রশাসন। যদিও মার্কিন ভিসা নবীকরণে এখন থেকে ভারতীয়দের আরও বেশি সময় অপেক্ষা করতে হবে বলে গত মাসেই জানিয়েছে আমেরিকা। পাশাপাশি আরও জটিল হয়েছে ভিসা নবীকরণের জন্য আমেরিকার দূতাবাস উপদূতাবাসে গিয়ে ইন্টারভিউয়ের প্রক্রিয়া। গত 27শে ফেব্রুয়ারি মার্কিন দূতাবাসের দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহেই ভিসা এবং পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। তদন্তে নেমে ওই ঘটনায় জড়িত 31 জনেরও বেশি অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলা দায়ের করে দিল্লি পুলিশ। এই জাল নথিপত্রগুলি বানানোর জন্য অভিযুক্তরা আবেদনকারীদের কাছ থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত আদায় করেছিলেন বলে অভিযোগ। তার প্রায় এক সপ্তাহের মাথায় নিজেই পদক্ষেপ করল দূতাবাস। কলকাতা টিভি।